আর কতদিন অপেক্ষা? হাত বোধহয় নিষ্পিস করছে অত্যুৎসাহী কংগ্রেস কর্মীদের। তাই হাইকমান্ডের ঘোষণার আগেই নিজের পছন্দের প্রার্থীর নাম নিজেরাই ঠিক করে নিলেন। দাদার নামে লিখে ফেললেন দেওয়াল। যে দেওয়ালে তার পিঠ ঠেকে গিয়েছিল সেই দেওয়াল থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মাত্র 2 বছরেই আবার বহরমপুরের দেওয়ালে দেওয়ালে অধীর চৌধুরীর নাম। তবে এবার আর লোকসভা নয়, বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে নাম প্রাক্তন সাংসদের। 23 এপ্রিল প্রথম দফায় বহরমপুরে বিধানসভা নির্বাচন, আর 1 মাসও হাতে নেই। বহরমপুর থেকে নারুগোপাল মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রকে। বামেরা প্রার্থী করেছে আবুল কাশেম শেখকে। কিন্তু মঙ্গলবার সন্ধে পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণাই করেনি কংগ্রেস। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের আর তর সইছে কই। এবার না লিখলেই নয়। তিন দশক পর ফের বিধানসভা ভোটে লড়তে চলেছেন অধীর চৌধুরী। রাজ্য জুড়ে এই জল্পনা চলছে। কংগ্রেসের নেতাকর্মীরাও চাইছেন তাদের দাদাই হোক প্রার্থী। অধীর চৌধুরী অবশ্য বলছেন অত্যুৎসাহীদের কাজ। ওটা অতি উৎসাহী কিছু কর্মী আছে, শুরু করে দিয়েছে। সব দলে কিন্তু অতি উৎসাহী আছে, ভেবেছে তো আমি হবো, তাই করে দিয়েছে। অন্য লোক মুছে দিবে তখন আবার। গত লোকসভা ভোটে বহরমপুরের 5 বারের সাংসদ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিলেন অধীর চৌধুরী। কিন্তু বহরমপুর বিধানসভা এলাকার মানুষ 6927 ভোটে এগিয়ে রেখেছিল ঘরের ছেলেকে। 2024 সালে মে মাসে যখন তিনি হেরেছিলেন, সেই দিন থেকেই তিনি বহরমপুরে প্রার্থী হবে ভেবেছিলেন। প্রার্থী হতেই পারেন, তাকে ওয়েলকাম জানাচ্ছি প্রার্থী হওয়ার জন্য। লড়াই হবে এবং লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। নবাবের জেলার মতো অতি উৎসাহ উত্তর দিনাজপুরেও। চোপড়ায় আবার জাকির আবেদিনকে আগেভাগে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল কংগ্রেসের ব্লক কমিটি। আপনাদেরকে সবাইকে অবগত করছি, আমাদের এআইসিসি থেকে প্রার্থী ঘোষণা হতে দেরি হওয়াতে আমরা চোপড়া ব্লক কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আজকে প্রার্থী ঘোষণা করছি। আমাদের জাতীয় কংগ্রেসের 28 নম্বর চোপড়া বিধানসভার প্রার্থী সম্মানীয় জাকির আবেদিন। এই জাকির আবেদিন সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন, আর নাম ঘোষণা হতেই নেমে পড়েছেন প্রচারে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য জানিয়েছেন, এখনো কোনো তালিকা প্রকাশ হয়নি সর্বভারতীয়ভাবে। তাই যারা দেওয়াল লিখন বা প্রার্থী তালিকা প্রকাশ করছেন, এই দায়ভার তাদের। দলের এটা এখনো সিদ্ধান্ত নয়। কৌশিক ঘোষ ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।